হ্যালো বন্ধুরা, আমি সুদীপ রিয়াকশন চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে ধূমকেতুর টিকিট সেল নিয়ে কিছু কথা বলবো। তার আগে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ভাই, ধূমকেতু কি করে দেখাচ্ছে ভাই, পুরো হিস্ট্রি একদম জাস্ট রেকর্ডের পর একটা রেকর্ড আনছে, একটার পর একটা রেকর্ড। বলিউড হাঙ্গামাতে কি বলছে জানো? বলিউড হাঙ্গামা প্রেস দেখে শেয়ার করেছে যে ওয়ার টু টিকতে পারছে না ধূমকেতুর পাশে। ওয়েস্ট বেঙ্গলে এত ক্রেজ, এতটাই ক্রেজ ধূমকেতুর, ওয়ার টু জাস্ট টিকতে পারছে না বাসে। যেখানে বলা হচ্ছে প্রায় 18,000 টিকিট সেল হয়েছে অনলাইনে ধূমকেতুর। আর সেখানে ওয়ার টু একটা স্পাই ইউনিভার্স ওয়াইআরএফ এর সিনেমা, যেখানে ঋত্বিক রোশন এনটিআর থাকছে, সেই সিনেমা মাত্র 5,000 ওয়েস্ট বেঙ্গলে দাঁড়িয়ে। মানে বুঝতে পারছো কি অবস্থা? জাস্ট একটার পর একটা রেকর্ড ভাঙছে। এরকম কিন্তু আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে হয়নি, যেখানে বলিউড হাঙ্গামা ধূমকেতু নিয়ে কথা বলছে। এর আগে শুনেছিলাম চেঙ্গিজ নিয়ে করেছিল, কিন্তু ধূমকেতু নিয়েও কিন্তু এইভাবে কথা বলছে বলিউড হাঙ্গামা। মানে জাস্ট কোনো কথা হবে না, দারুণ ক্রেজ আমাদের ধূমকেতুর। আরও একটা কথা বলে রাখি, কল্যাণী রায়গঞ্জে রাত 2টোর সময় শো হাউসফুল হয়ে গেছে, যেটা শেয়ার করেছে মহেন্দ্র সোনি, এসবিএফ সিনেমাস রায়গঞ্জ কল্যাণী, যেখানে রাত 2টোর সময় শো হাউসফুল হয়ে গেছে। এটা আমরা খাদানের সময় কিন্তু দেখেছিলাম, তবে এবারে ধূমকেতুর জন্য কিন্তু সেম হলো, রাত 2টোর শো হাউসফুল। ভাই মানে ক্রেজ বুঝতে পারছো কি অবস্থা চলছে। আর 14 তারিখ কি সিনেমা অলমোস্ট হাউসফুল আমি বলে দিচ্ছি। সাউথ সিটিতে সকাল 7টায় শো দেওয়া হয়েছে, সেটাও প্রায় হাউসফুল। আচ্ছা, 9টার সময় হাউসফুল প্রায়, মানে এগুলো সব হলুদ হয়ে আছে। সকাল 7টা, 9টা, 11:45, 2:30, 5:15, তারপরে 8টা, 10:45 PM, সব যে শোগুলো আমি বললাম সাউথ সিটি সব হলুদ হয়ে আছে, মানে হাউসফুল ধরে নাও, হাউসফুল হয়ে গেছে প্রায় বলতে গেলে। ডায়মন্ড প্লাজা যশোর, এখানে 4টে শো প্রায় হাউসফুল হলুদ হয়ে আছে দেখতে পাচ্ছি। আচ্ছা, সিনেপলিস লেক মল কলকাতা, এখানেও প্রায় 3টে শো হাউসফুল হয়ে দেখতে পাচ্ছি, মানে অলমোস্ট হাউসফুল হলুদ হয়ে আছে, সব হাউসফুল হয়ে যাবে এগুলো। আচ্ছা, এরপরে এগুলো আমি 14 তারিখের কথা বলছি, যেদিন রিলিজ হচ্ছে। এসবিএফ সিনেমা নরেন্দ্রপুর যেটা দেখতে পাচ্ছি, এখানেও প্রায় 2টো শো হলুদ হয়ে আছে, মানে অলমোস্ট হাউসফুল, এও হয়ে যাবে হাউসফুল যা বুঝতে পারছি। আচ্ছা, তারপরে মধ্যমগ্রাম আইনক্স স্টার মল, যেটা এখানে 4টে শো প্রায় হাউসফুল, মানে হলুদ হয়ে আছে দেখতে পাচ্ছি, এও হাউসফুল হয়ে যাবে। হাইল্যান্ড পার্ক, এটাও 3টে শো প্রায় অলমোস্ট হাউসফুল। এবং নভিনা টালিগঞ্জ, নভিনা তো মানে যেদিন দেওয়া হয়েছে এটা সেদিনই তো হাউসফুল হয়ে গেছে। 2টো শো, একটা 3টের সময় আর একটা 5:30টার সময়, 2টো যে শো নভিনার অলমোস্ট মানে পুরো হাউসফুল হয়ে গেছে টোটালি। এরপর অতীন্দ্র সিনেমা, এখানে 2টো শো দেখতে পাচ্ছি প্রায় অলমোস্ট হাউসফুল, মানে হলুদ হয়ে আছে, হাউসফুল হয়ে যাবে। রাঙ্গলি মল বেলুর সেম, 2টো শো অলমোস্ট হাউসফুল হলুদ হয়ে আছে। প্রিয়া সিনেমা ভাই একটা শো দেওয়া হয়েছে। প্রিয়া সিনেমা বাকি যে শোগুলো সেগুলো ওয়ার্ড 2কে দেওয়া হয়েছে, যায় না কি কন্ডিশন, তো তোমরা দেখে নিতে পারো কি কন্ডিশন হয়ে আছে। কিন্তু প্রিয়া সিনেমাতে একটা শো দিয়েছে 6:40, একটাই শো হাউসফুল, প্রায় হলুদ হয়ে আছে, মানে হাউসফুল হয়ে গেছে ধরে নাও, ঠিক আছে। বিনোদিনী থিয়েটার, যেটা আমাদের স্টার থিয়েটার, ওটা প্রায় একটা শো হাউসফুল হয়ে গেছে 2:50, আর একটা হলুদ হয়ে আছে, মানে অলমোস্ট হাউসফুল, ওটা হাউসফুল হয়ে যাবে ধরে নাও 5:20 শো। আচ্ছা, অশোকা সিনেমা অলমোস্ট হাউসফুল, হলুদ হয়ে আছে। অজন্তা সিনেমা বেহালা, 2টো শোই হাউসফুল, প্রায় হলুদ হয়ে আছে দেখতে পাচ্ছি। আচ্ছা, মেনকা সিনেমা অলমোস্ট হাউসফুল, 3টে শোটা দেখতে পাচ্ছি। আচ্ছা, SSR সিনেমাস মহেশতলা, এটাও প্রায় হাউসফুল, একটা শো। আচ্ছা, নিউ মার্কেট কলকাতা, SSR গ্লোব সিনেমাস, এটাও প্রায় 2টো শো অলমোস্ট হাউসফুল, হলুদ হয়ে যাচ্ছে। এগুলো সব যেগুলো হলুদ হয়েছে মোটামুটি এগুলো হাউসফুল হয়ে যাবে। SSR সিনেমা মল বারাসাত, এটাও প্রায় অলমোস্ট হাউসফুল, হলুদ হয়ে দেখতে পাচ্ছি। এটা আমি 14 তারিখের কথা বললাম। এবার 15 তারিখ চাই। 15 তারিখে দেখাচ্ছে সাউথ সিটিতে 2টো শো অলমোস্ট হাউসফুল, হলুদ হয়ে আছে। আচ্ছা, ডায়মন্ড প্লাজা যশোর কলকাতা, 2টো শো অলমোস্ট হাউসফুল। আচ্ছা, সিনেপলিস লেক মল কলকাতা, এখানে 3টে শো অলমোস্ট হাউসফুল। আচ্ছা, সিনেপলিস অ্যাক্রোপলিস মল কলকাতা, এটা প্রায় একটা শো অলমোস্ট হাউসফুল। আচ্ছা, এসবিএফ সিনেমা নরেন্দ্রপুর, এখানে 2টো শো অলমোস্ট হাউসফুল দেখাচ্ছে। আচ্ছা, মধ্যমগ্রাম আইনক্স স্টার মল, এখানে 3টে শো অলমোস্ট হাউসফুল। আচ্ছা, আইনক্স হাইল্যান্ড পার্ক, এখানে একটা শো অলমোস্ট হাউসফুল। নবীনা সিনেমা হলে 2টো শো তো হাউসফুল হয়ে গেছে, 3টের শোটা, 5:30টার শোটা, এমনকি 8টার একটা শো দেওয়া হয়েছে, একটা শো কিন্তু বাড়ানো হয়েছে, শো টাইম 8টার সময় করা হয়েছে, তো ওটাও প্রায় বুকিং চলছে, ওটাও হাউসফুল হয়ে যাবে।
ঠিক আছে, ওটা বুকিং চলছে। কারণ নবীনা মানে দেবদা নবীনা মানে বুঝতে পারছো তো, আরামসে হয়ে যাবে, এটা নিয়ে কোনো ব্যাপার না, এটা আরামসে হাউসফুল হয়ে যাবে নবীনাতে। 8টার সময় শোটাও যাবে হাউসফুল। আচ্ছা, তারপর হচ্ছে SBF সিনেমাস হাওড়া, হাওড়ার 2টো শো দেখতে পাচ্ছি অলমোস্ট হাউসফুল, হলুদ হয়ে আছে। এটা আমি 15 তারিখের কথা বলছি কিন্তু। আচ্ছা, ফ্রাইডে। এবার হচ্ছে অতীন্দ্র সিনেমা ব্যারাকপুরে একটা শো অলমোস্ট হাউসফুল, গাঙ্গুলি সিনেমা এটা 2টো শো অলমোস্ট হাউসফুল। রাসবিহারী অ্যাভিনিউ, প্রিয়া সিনেমা, প্রিয়া সিনেমা আমি একটা জিনিস ভাবছি কি দরকার ছিল বাকি শোগুলো ওয়ার টুকে দেওয়ার। ঠিক আছে, একটা শো আছে, একটা শোই মানে আমি আগের দিনটাও দেখলাম হলুদ হয়ে আছে মানে অলমোস্ট হাউসফুল, আবার 15 তারিখেরটাও দেখলাম অলমোস্ট হাউসফুল, মানে এগুলো হাউসফুল হয়ে যাবে। ঠিক আছে, তো প্রিয়া সিনেমা জানি না কি হয়েছে, এটা কেন করলো, যাই হোক সেটা ব্যাপার, ওনাদের ব্যাপার। তো বিনোদিনী থিয়েটার, স্টার থিয়েটার যেটা, ওটাও অলমোস্ট হাউসফুল, 2টো শো দেখতে পাচ্ছি। অশোকা সিনেমা অলমোস্ট হাউসফুল একটা, অজন্তা সিনেমা 2টো শো অলমোস্ট হাউসফুল। আচ্ছা, মেনকা সিনেমা একটা শো অলমোস্ট হাউসফুল। SSR সিনেমা মহেশতলা একটা শো অলমোস্ট হাউসফুল। তো মল বারাসাত SSR সিনেমা একটা শো অলমোস্ট হাউসফুল। এবার আমি যাব শনিবার 16 তারিখ। 16 তারিখেও মোটামুটি অলমোস্ট হাউসফুল আছে, কিছু কিছু সিনেমা হল যেটা দেখতে পাচ্ছি, বিনোদিনী স্টার থিয়েটারে দেখতে পাচ্ছি। আচ্ছা, কিছু কিছু সিনেমা আছে এগুলো এখনো পুরোপুরি হয় না, মানে কিছু কিছু বাকি আছে আর কি, হলুদ হতে আর কি বাকি আছে, এরকম একটা ব্যাপার, অলমোস্ট হাউসফুলের দিকে প্রায়। রবিবারের দিকে যাই, 17 তারিখ। রবিবারে কি কন্ডিশন, রবিবারে হচ্ছে দেখা যাচ্ছে যে এখানে মধ্যমগ্রাম স্টার মল আইনক্স একটা শো অলমোস্ট হাউসফুল হয়ে গেছে, রবিবারের কথা বলছি। নবীনাতে 2টো শো অলমোস্ট হাউসফুল হয়ে গেছে কিন্তু, রবিবারের কথা বলছি এটা আমি। আচ্ছা, 8টার শোটা এখনো হয়নি, ওটা চলছে বুকিং। তারপরে এটা প্রিয়া সিনেমা সেম, প্রিয়া সিনেমা পরপর প্রত্যেকটা দিন যে শোগুলো, যে শোটা আছে, একটাই শো দিয়েছে 6:40, প্রত্যেকটা শোই অলমোস্ট হাউসফুল, যাই আর বলতে পারছি না, যাই হোক। তো বিনোদিনী থিয়েটার, স্টার থিয়েটার 2টো শো অলমোস্ট হাউসফুল, এগুলো আমি রবিবারের কথা বলছি এটা। আচ্ছা, তারপরে মোটামুটি সব দেখলাম, তো অলমোস্ট হাউসফুলের দিকে যাচ্ছে। গোটা বাংলা জুড়ে ওয়েস্ট বেঙ্গলে 400টা হল পেয়েছে আমাদের ধূমকেতু, যেটা বাংলা সিনেমার ইতিহাসে রেকর্ড, জাস্ট রেকর্ড, একটার পর একটা জাস্ট রেকর্ড ভাঙছে ধূমকেতু। 10 বছর আগের সিনেমা, ক্রেজ বুঝতে পারছো। কিছুদিন আগে তো আমি গিয়েছিলাম এতে, দেবদাসে ইভেন্টটা হলো ট্রেলার লঞ্চের, ওখানে আমি গিয়েছিলাম, ওখানে আমি দেখেছিলাম, মানে জাস্ট কোনো কথা হবে না, আমি ভিডিও বানিয়েছি, তোমরা দেখেছো নিশ্চয়ই, আমার চ্যানেলে আসে। মানে কি ক্রেজ মাইরি দেব শুভশ্রী জুটি, দারুণ একটা ব্যাপার কিন্তু হতে চলেছে। তো আমি বলে দিলাম কি কি সিনেমা হল, কি কি অলমোস্ট হাউসফুল অলরেডি চলছে, কি কি হাউসফুল চলছে। তো যেগুলো আমি বললাম হলুদ হয়ে আছে অলমোস্ট হাউসফুল, ওগুলো হাউসফুল হয়ে যাবে, ওগুলো নিয়ে কোনো চাপ নেই, হাউসফুল হয়ে যাবে। তো দারুণ কিন্তু একটা বিষয়। তো আরো একটা বিষয় বলে দিই, সেটা হচ্ছে যে এই মুহূর্তে বুক মাই শো, এই মুহূর্তে দেখো, এই মুহূর্তে আমি এখন যে ভিডিওটা করছি এই সময় কথা বলছি, ইন্টারেস্টেড 47.8K ইন্টারেস্টেড চলছে ধূমকেতুর জন্য, 47.8K। আচ্ছা, 1 ঘন্টায় টিকিট বুকিং হচ্ছে 1.34K, মানে যত ঘন্টা বাড়ছে জাস্ট বুকিং সংখ্যা বেড়ে যাচ্ছে, ঘন্টায় জাস্ট বেড়ে যাচ্ছে। 1.34K টিকিট বুকিং ইন লাস্ট 1 hours, মানে বুঝতে পারছো ক্রেজ কাকে বলে, সেই লেভেলের কিন্তু ক্রেজ। দেব শুভশ্রী করে দেখালো কিন্তু, জাস্ট একটা হিস্ট্রি তৈরি করে দিল বাংলা জুড়ে। ওয়ার টু টিকতে পারছে না পাশে, আর যারা ওয়ার টুকে শো দিয়েছে তারা হাত কামড়াচ্ছে বসে, কি করলাম ভাই, কেন ধূমকেতুকে শোটা দিলাম না। তারাও নিশ্চয়ই পরবর্তীকালে বাড়াবে শো, আশা করছি, কারণ যেভাবে রেসপন্স পাওয়া যাচ্ছে, দারুণ কিন্তু একটা ব্যাপার হচ্ছে ধূমকেতু নিয়ে। তো দারুণ একটা বিষয়, আমরা তো খুবই এক্সাইটেড। আমি তো ফার্স্ট শো কেটে নিয়েছি, নবীনাতে যাব। ওই যে মানে নবীনাতে ফার্স্ট শো যাওয়ার একটা কারণ আছে, দেবদার জন্য। ওই যে ভক্তদের উন্মাদনা দেবদাকে ঘিরে, ওটা দেখার কিন্তু দারুণ লাগে, দেখতে দারুণ লাগে। তো আমি খুব ভালো করে জানি সাউথ সিটি থেকে নবীনা সিনেমার পর্যন্ত একটা র্যালি হবে, এটুকু আমি জানি। তো আমি চেষ্টা করবো আমার ভিডিওর মাধ্যমে যতটুকু তোলার আমি করব। আর আমি তো যাচ্ছি ফার্স্ট শো দেখতে, তো দারুণ একটা ব্যাপার হবে। ওখানে কিন্তু পাবলিক রিয়াকশন আমি নেবো, কিরাম লাগলো ধূমকেতু, এমনকি আমি নিজে দেখবো, দেখেও বলবো। তো দেখা যাক আর কি আপডেট আসে। তো দারুণ কিন্তু একটা বিষয় হতে চলেছে 14 তারিখে, অনেকদিন পর 14 আগস্ট, দারুণ একটা বিষয় হতে চলেছে আমাদের ধূমকেতুকে নিয়ে। তো অনেক দিনের অপেক্ষার অবসান হতে চলেছে, দারুণ একটা বিষয় হতে চলেছে। দেখা যাক আর কি আপডেট আসে, আমি নিশ্চয়ই আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। এই ধরনের ভিডিও দেখতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরবর্তী ভিডিও নিয়ে আমি আসবো খুব শীঘ্রই। ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। টাটা।